কেমন আছেন সবাই? আমি আজকে করব চিকেন বারবিকিউ। একটা ফুল চিকেন নিয়েছি। এখন বারবিকিউ চিকেন আমি কি কি দিব সেটাই দেখাবো। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, শাহি জিরা গুঁড়া, এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, দিচ্ছি লবণ, সয়া সস, ওয়েস্টার সস, বারবিকিউ সস, আর এখানে হচ্ছে টক দই। সবগুলো উপকরণ এখন মেশাবো। দিচ্ছি আদা বাটা, গোলমরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, শাহি জিরা গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, সয়া সস, দিচ্ছি ওয়েস্টার সস, বারবিকিউ সস, সবগুলো উপকরণ খুব ভালো করে মাখাবো। আমি আপনাদেরকে দেখাই, আমি মাংসগুলো কিন্তু এইভাবে করে ডিপ করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে পৌঁছায়। এইভাবে প্রত্যেকটা মাংস এইভাবে করে কেটে নিয়েছি। আমি এই বারবিকিউ চিকেনে একটু কালার মিশাবো, সুন্দর একটা কালার যেন আসে, সেজন্য কালার মিশাবো, রেড ফুড কালার। এই যে দেখেন কালার দেওয়ার পর এই যে এইরকম চেহারাটা আসছে। আর এটা অনেকে হাত দিয়ে মাখায়, অনেকে চামচ দিয়ে মাখায়, আমি হাত দিয়ে মাখাচ্ছি, তাহলে ভালো করে এই মশলাগুলো ভিতরে এইভাবে ঢুকে দিতে পারবো। এইভাবে করে আপনারা ফুড কালার দিতে না চাইলে না দেবেন, সমস্যা নেই। কালারটা সুন্দর আসার জন্য আমি কালার দিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পরে আমি এটা ভাজবো। আপনারা চাইলে সারা রাত এটা ফ্রিজে রেখে দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় কম, তাই আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপর ভাজবো। তাহলে 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম, ম্যারিনেট করা চিকেনটা বের করলাম, এখন ভাজবো। কড়াই গরম করতে দিয়েছি, এখন তেলটা একটু ব্রাশ করবো। আস্তে আস্তে হবে এটা। এখন একটু উল্টে দিয়ে দেখি কি অবস্থা। চেহারা ভালোই হয়েছে। এক্সট্রা যে মশলাটা ব্রাশ করবো, এক্সট্রা যে মশলাটা বেঁচেছিল সেটা একটু ব্রাশ করে দিচ্ছি। এইভাবে করে ব্রাশ করে দিতে হবে। আবার ঢেকে দিই। ফিরে এলাম 15 মিনিট পর। দেখি একটু উল্টাই দিই। তো হয়ে আসছে এক পাশটা। এক পাশটা আমার হয়ে আসছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। চিকেন বারবিকিউ আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি এইগুলো উঠে ফেলবো। 31st নাইটের জন্য করলাম আমি এটা। আমরা পরোটা নান দিয়ে খাবো, আপনারা ট্রাই করবেন বাসায়। ওকে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।